26শে জানুয়ারি প্রতি বছরের মতন এবছরও আমাদের ঠাকুর এসে গেছে। এই দিন আমাদের ভারত মায়ের পুজো হয় আর তার সাথে যজ্ঞ। দেখছেন ঠাকুর এসে গেছে আর এত সুন্দর মিষ্টি মুখটা হয়েছে না, সত্যি মানে অপরূপ, যা মুখে বলে বোঝানো যাবে না। যাই হোক, তো চলুন আমরা ভারত মাতা পুজোর কিছু অংশ দেখে নিই। রাত্রে প্রত্যেকেই কাজে ব্যস্ত, মানে তার আগের দিন কেউ চা করছে, আবার কেউ সবজি বয়ে আনছে, নানান ধরনের কাজে সবাই ব্যস্ত। তো 26শে জানুয়ারির দিন আমাদের শিশু মন্দিরের পতাকা উত্তোলন তো হয়ে গেল। আমরা বরং চলুন কয়েক বছরের ঠাকুর আমরা দেখে নিই। 10 বছর পূর্ণ হলো বলে কথা, তো 10 বছরের ঠাকুর দেখা যাক। দেখলেন 10 বছরের ঠাকুর, আর সবার লাস্টে এবছর বন্দে মাতারামের, মানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারামের 150 বছর পূর্তি, তাই 150 কণ্ঠে বন্দে মাতারাম গাওয়া হবে। তার জন্যেই একটা ব্যানার পড়ে গেছে, আর একদিকে চলছে এই ভারত মায়ের পুজোর আয়োজন, আর একদিকে চলছে যজ্ঞের আয়োজন। প্রত্যেকে কার কথা বলবো কার কথা বলবো না, হাতে হাতে সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। তো এইভাবে ঘট ডোবানো শেষ হলো। ঘট ডোবানো শেষ হওয়ার পর আমরা এসে সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং এখানে 150 কণ্ঠে বন্দে মাতরমটা গাওয়া হবে এবং তার জন্য প্রস্তুতি পর্ব আগের থেকে তৈরি হওয়া ছিল। এদিকে আমরা ঘর ডুবে রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম, বন্দে ভারত মাতরম, বন্দে মাতরম। থেকে শুরু করে বেতাই হইতে কলেজ মোড় হইতে আজ আমরা এই বেতাই, এই বন্দর
সরস্বতী শিশু মন্দিরের দিকে অগ্রসর হয়েছে। তাই এই এলাকার সমস্ত নাগরিক বৃন্দদের জানাই, এই বর্ণাঢ্য শোভাযাত্রায় দলে দলে অংশগ্রহণ করিয়া এই বর্ণাঢ্য পুজো বসা হয়েছিল। আর তারপরে আমাদের র্যালি শুরু হয়েছে। র্যালি শেষ হতে হতে প্রায় 12:30 বেজে গেছে। এরপর যজ্ঞে আহুতি দিয়ে আমরা এবার পুজোর দিকে চলে গেলাম। যজ্ঞে আহুতি দেওয়ার পদ্ধতিটাও খুব সুন্দর। এখানে ঘি এবং নানা রকম মানে ব্রাহ্মণ ঠাকুরের জিনিস আছে, যেগুলো দিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হয় এবং প্রত্যেকে ভাই ঘি দিয়েছেন। হ্যাঁ মাতাজি দু জায়গায় দিয়ে ভিক্টর দা আমরা পেয়ে গেছি আমাদেরই প্রাক্তনী ভাই এবং এখন আমতার এক ব্লগার দেবাশিস ভাইকে। তো চলুন তার থেকে জেনে নেওয়া হোক আমাদের এই ভারত মাতা পুজো তার কেমন লাগছে। এই যে করে ফেলেছি, কেমন লাগছে আমার এখানে এসে? হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে। এবং আমি এই স্কুলেরই স্টুডেন্ট। আচ্ছা। প্রথম থেকে প্রায় অনেকদিন পরই এবার এই স্কুলে আসছি, বেশ ভালোই লাগছে। আর এই পুজোটা প্রায় অনেকদিন ধরেই হয়ে আসছে। মোটামুটি হ্যাঁ, দেবদাস বহু লোকের সমাগম হয়েছিল। অনেক মানে আমতার লোক তো আছেই, এছাড়াও নানান জায়গা থেকে এখানে এসেছিল ঠাকুর তো দেখতে। তারপর এখানে ছিল প্রায় 500 লোকের আহারের ব্যবস্থা। সেখানে খিচুড়ি ছিল, পায়েস ছিল, ছেঁচড়া, চাটনি, পাঁপড় এইসব ছিল। সবথেকে ভালো লেগেছে আমার কর্তামশাইটি এবছর গিয়ে উপস্থিত হয়েছিল। ওরও খুব ভালো লেগেছে। হ্যাঁ, প্রত্যেক বছরই বলি, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। তো এবছর গিয়েছিল। এবছর অনেক নতুন নতুন মানুষ আমাদের এই পুজোতে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। সেটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। 17 সালে যখন এই পুজো শুরু হয় তখন খুব বিরাটভাবে পুজো হয়েছিল। প্রায় 2000 মানুষ এই পুজোয় মানে অন্নভোগ খেয়েছিলেন। কিন্তু
তারপর করোনাকাল চলে আসে, আর সম্ভব হয়ে ওঠেনি এটিকে বড় করার। কিন্তু এই বছর 2026-এ এত সুন্দরভাবে, এত মানে হ্যাঁ হয়তো আগের মতো অতটা বড় হয়নি ঠিকই, কিন্তু বেশ বড়, বেশ অনেক লোকের সমাগম হয়েছিল এই 2026 সালে। খাওয়া দাওয়ার শেষে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। এই সারা দিনব্যাপী সেই 8টা থেকে মনে করুন, আর এই কখন যে শেষ হবে জানি না, এই অনুষ্ঠান চলতেই থাকবে, চলতেই থাকবে। তো আগে 4 দিন ব্যাপী এই মানে অনুষ্ঠান হতো এবং পুজো হতো, কিন্তু এখন 2 দিন, মানে একদিন পুজো একদিন বিসর্জন, এইভাবেই আমরা করে আসছি। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে গেল, এবার সন্ধ্যারতি করে আমরা ঘরে ফিরব। আমাদের দাদাভাই সন্ধ্যারতির জন্য প্রস্তুত নিল। পরের দিন মানে 27শে জানুয়ারি ভারত মাতা পুজোর আজ নিরঞ্জন, তার সাথে শিশু মন্দিরের ভাই বোনেদের আজ সহভোজ, মানে সরস্বতী পুজোর যে খাবার খাওয়ানো হয় তার একটা আনন্দ। খাওয়ানো হবে প্যাকেটের সিস্টেম করে, আর তার সাথে আনন্দ তো চলবেই। দেখুন আমাদের দাদাভাই দিদিভাই যারা সেবিকা আছে প্রত্যেকে হাতে হাত লাগিয়ে এত সুন্দরভাবে কাজ করছে যে সত্যি বলা আনন্দের। মাইকে আসছে বছর।
সব আনন্দ অনুষ্ঠান শেষ, এবার শুধু পড়াশোনার পালা। ভারত মাতা পুজো শেষ, সরস্বতী পুজো শেষ, শুধু বলি আবার এসো মা।